আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে। আমরা আজকে দেখব যে কিভাবে অ্যাডভান্স পদ্ধতিতে ফিল্টারিং করা হয় এক্সেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শিট তৈরি করা আছে। এটা আমি অ্যাডভান্স ফিল্টারিং অপশনটা দেখানোর আগেই প্রিপেয়ার করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স ফিল্টারিংয়ের যে কয়েকটা আমি লিস্ট তৈরি করেছি। একটা যে হার্ডওয়্যার, সাপ্লায়ার, লোকেশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল ভ্যালু, এরকম একটা জাস্ট একটা আমি লিস্ট তৈরি করেছি যেটা আমাদের ডাটা এরিয়া। এবং প্রথম দুই লাইন যেখানে আমাদের ক্যাটাগরি আছে, এবং এই ক্যাটাগরির এই দুই লাইন সিলেক্ট করে আমরা এটাকে অন্য একটা স্থানে কপি করতেছি। কপি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ক্যাটাগরিগুলো লিখব, এবং আমাদের যে যে জায়গায় ডাটাগুলো স্টোর আছে সেখান থেকে মাল্টিপুল ডাটা বা সিঙ্গেল ডাটা, যেই ডাটাই থাকুক না কেন, আমাদের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সেই ডাটাটা আমাদের সার্চ করে রেজাল্টটা এখানে শো করবে। আমরা একইভাবে এই হেডারগুলো আরেকটা জায়গায় পেস্ট করে রেখেছি যেখানে আমাদের সার্চের রেজাল্টটা শো করবে এই এরিয়ায়। তো আমরা কিভাবে এই অ্যাডভান্স ফিল্টারিংটা করা হয় এটা আমরা এখন দেখব। তো আমি প্রথমত আপনার ডাটা এরিয়াতে ফার্স্ট যে সেলটা আছে এখানে কার্সার রাখতে হবে। তারপরে আপনাকে যেতে হবে ডেটা ট্যাব থেকে এখানে দেখেন যে অ্যাডভান্স একটা অপশন আছে। আমি কাজ করতেছি 2007, যে অপারেটিং অফিস 2007-এ। তো আমি ডেটা ট্যাব থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে দেখলাম যে অ্যাডভান্স ফিল্টার একটা অপশন আছে। আমি যখনই এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার টোটাল ডাটা এরিয়াটা দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে। যদি সিলেক্ট না করে থাকে তাহলে আমরা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে এই রেঞ্জটা নিয়ে নিবে। এরপরে আমাদের যেটা করতে হবে, কপি টু অ্যানাদার লোকেশন। আচ্ছা, ফিল্টার লিস্ট রেঞ্জটা আমরা দিয়েছি। এরপর আমাদের ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। ক্রাইটেরিয়া মূলত আমাদের যেখানে আমরা ক্রাইটেরিয়াটা লিখব সেখানে সেই অপশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই অপশনটা যেখানে আমাদের হেডার আছে এবং আমরা যে ক্যাটাগরির উপর ভিত্তি করে সার্চ করব, যেমন এখানে এসডিডির উপর দিয়ে আমি সার্চ করতে পারি। আমি সার্চ করতে পারি যে লোকেশন স্টোর এ হিসাবে সার্চ করতে পারি। আমি মাল্টিপুল ক্যাটাগরিতে সার্চ করতে পারি। তো সেই যেখানে আমার ক্যাটাগরিটা দিয়ে আমি সার্চ করব সেই অপশনটা সিলেক্ট করলাম, সেই অংশটুকু, দুইটা রো। এরপরে আমি যাচ্ছি হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে কপি টু অ্যানাদার লোকেশন। তো আমরা কপি টু অ্যানাদার লোকেশন সিলেক্ট করলাম, এবং কপি টু অ্যানাদার লোকেশন যেটা বলতেছে যে সার্চিং রেজাল্টটা আমার কোথায় শো করবে। তো আমরা দেখেন যেখানে কপি টু এই অপশনে যখন আমি ক্লিক করতেছি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আমার এই লোকেশনে রেজাল্টটা শো করবে। এই অংশটুকু একটু বড় করে দেওয়াই ভালো, যাতে আমার যে ডাটাগুলো সে পাবে অটোমেটিক্যালি এই অংশে সে পেস্ট করতে পারে বা রেজাল্টটা শো করতে পারে। আমরা সিলেক্ট করলাম, দেন আমাকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে। দেখেন যে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। রেজাল্টটা এখানে দেখেন যে আমরা ক্যাটাগরি দিয়েছিলাম হার্ডওয়্যারে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভের যে রিলেটেড ডাটাগুলো সে পেয়েছে সেই অপশনে সব ডাটাগুলো সে এখানে আমাদের দিয়ে দিল। যেমন সাপ্লায়ার, যে কোম্পানিগুলো ছিল, লোকেশন কোথায় ছিল, কোয়ান্টিটি কত আছে, ইউনিট প্রাইস কত করে, এই অংশতে আমার টোটাল মূল যে ডাটা রেঞ্জটা সেখান থেকে আমাকে যতগুলো সে হার্ড ডিস্ক রিলেটেড রেজাল্ট পাবে সবগুলো কিন্তু আমার এখানে সে দিয়ে দিল। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টারিং। আমরা পরবর্তী অন্য টিউটোরিয়ালে দেখব যে অ্যাডভান্স ফিল্টারিংটা কিভাবে আরও
ম্যাক্রোর সাহায্যে আমরা কিভাবে করতে পারি, যেখানে একটা বাটন থাকবে এবং এই বাটনে আমি ক্লিক করা মাত্রই অটোমেটিকলি সে আমাদের রেজাল্টগুলো দিবে। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের নেক্সট টিউটোরিয়ালটা দেখার জন্য অনুরোধ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।